তো সবাই কেমন আছো বন্ধুরা? আজকে দিনের বেলায় ভিডিও দিতে পারি নাই, কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ। তো আজকেও আমি রাতের ভিডিও বানায় দেখাইলাম করে। তো এই যে দেখো, আজকে আমার জামাইয়ে 2 কিসিমের মাছ নিয়ে আইছে। একটা নিয়ে আইছে বোয়াল মাছ, আর একটা নিয়ে আইছে ফিশারির মাছ, ছোটো 5টা। তো কালকে ও কামে যাইব, আজকে কামে যায় নাই। তো এটা ভাবলাম যে এইগুলা মাছ, যোনগুলা ফিশারির মাছ, ওইগুলা ভাজ্যা রেখে দিব, কালকে সকালে কামে যাইব যে তখন বানাই দিব। আর বোয়াল মাছটা এখন বানাবো বিলাইতি টমেটো টমেটো দিয়া। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমার আশীর্বাদে বেশ আমরাও মোটামুটি ভালোই আছি। তো তোমরা বুঝতেই পারছো আমার বয়সটা কেমন, ভালো করে বুঝাই দিতেছে না, মানে আমার শরীরটা মানে এতই খারাপ করছে কয়েকদিন ধরে। তো ওই যে দেখো বন্ধুরা, একটা বস্তু দেখাইতেছি তোমার। এটা কি বস্তু, মানে প্রায় আমগো রান্নাঘরে বেড়াটাতে এরকম পুক, মানে পিঁপড়ার মতো বাড়ায়। তো এটা কি পুক বুঝতে পারি না, তো মাঝে মাঝে বাড়ায়। তো বোয়াল মাছ আনছে, তো ওইটা ভাজলে পুরো ফুটে, মানে তেল ছিটায়। তো আমগোর একজন দিদিয়ে কইছিল যে বোয়াল মাছ ভাজলে নাকি অল্প কাঁচা তেল দিয়া মাছটা ভাজলে মানে কম ফুটে। তো আমরা ওইটাই করলাম আজকে। তো ওই যে ভাজার লাগিয়ে পড়লো, তো আমি ভাতটা বানাই দিব, সবজিটা বানাইব। কি বানাইছো যে তুমি? আরেকটা দেখো চা কারবার, বানাইছো? আমার এই মাইয়া যে এদিকে বিস্কুট। চা বানাইতেছে। ওর সারাদিন কি চা কাম করে জানো, খালে চা খাও, বানাইবো। চা চা বানায় খাও। বানায় দেখো, যখন দেখবো মানুষে পুরা কাম করতেছে এই দিকটা ওইদিকে, সময় পায় না, তখন ওই চা বানাই দেবো, চা খাইতে লেগে। তো ওই যে খেলা করতেছে, আর ওর বাবাই রান্না করতেছে। এই যে এইগুলা মাছ সকালে বানাই নিব কামে, তো ওইটা এখন বাজ্যা রাখতেছে। আর বোয়াল মাছটা টমেটো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাইব। তো তোমার পুজো কেমন কাটছে কমেন্ট করে জানাইও, তোমার পূজা কেমন কাটছে। আমরা তো যাইতেই পারি না, আমরা মানে আমি যাই নাই, একদিন গিয়েছিলাম, আর পরে আর যাই নাই। তারপরে বন্ধুরা জানো, আমি অল্প সন্ধ্যা টাইমে চা বয়াইছিলাম, তারপরে ওইদিকে কাম করতেছিলাম। তো আমি চা যে বয়াইছিলাম ওটা আমার মনেই নাই। তো পরে দেখি ধোয়া ধোয়া বাড়াইতেছে, পরে আইয়া দেখলাম চা পুইরা একেবারে আঙ্গার হয়ে গেছে। তো পরে আর বানাই নাই, পরে রান্না বাড়া বয়াই দিছে। ওই যে দেখো মাছগুলা বাইজা লেগেছে। আর কি করছে জানো, আজকে কড়াইটা মানে বেশি গরম হয় নাই, আর ও তেল দিয়া দিছে। তারপরে মাছটা ভাজতে গিয়া মানে মাছগুলা কড়াই লাগিয়ে পড়ছে। তো অল্প 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 মানে মাছগুলা ভেঙে গেছে। তুমগো তো ভালোই গেছে মানে পূজা। তো আমগর গেছেও সবাই, আমি যাই না, একদিন গেছি। বেমার আসছিল আমার, জ্বর সর্দি মাথা বিষ। তো বছরে একবার পূজা যাইতে তো লাগে, তো একবার গেছিলাম, যেমন তেমন করে ঘুরে আসলাম পূজা থেকে। তো এই দেখো আমার জামাইয়ের রান্না বয়াই দিল। তোমরা আমগর ভিডিও দিকে খারাপ পাও না ভালো পাও, মেসেজ করে জানাইও তোমরা। আর কেমনে কি করতে লাগে ওইটা অল্প শিখাই দিও। আমরা ভালো করে এত অভিজ্ঞতা নাই আমগর ভিডিও। তো যেমন আমগর দৈনন্দিন জীবনের কাম কাজ হয়, ওইগুলাই আমরা তোমার সামনে দেখাইতে চেষ্টা করি। তো তো রান্না বয়াই দিল, ওখান ওইগুলো মাছ ভাজ্যা, ওই যে পুঁটি চারি মাছগুলো ভাজ্যা রাখতে দিব, সকালে বানাইব, কামে যাইব। তো তো আগে তো রাত্রে বানাই দিতাম তরকারি, তো সকালে মানে গরম করলেও মানে ও কামে তো যায়, ভাত খেতে খেতে তো দুইটা একটা হয়ে যায়। তো তখন লাগে মানে তরকারি সবজিটা মানে কীরকম গন্ধ হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়। তো ওর লেগে মানে ভাজ্যা রাখতে দিলে সকালে গরম করে বানাই হলে গেলে গরম গরম, মানে সবজিটা খারাপ হয় না। তো রাত্রে রইলে খারাপ হয়ে যায়। তো সারাদিন একবার কত কাম করে একবার ভাত খাইতে, ওটা যদি ভালো করে না খাইতে পারে তো কেরম লাগে। ওইটাই মানে সকালে বানিয়ে লয়ে যাব। তো জালও পাইতে হয়েছে একটা নদীর মধ্যে, ছোটো নদী। তো মাছ লাগলে ভাবলাম যে
আছে, একসাথে বানাই নেব। তো এই যে দেখো টমেটো দিয়ে কষাই নিল, অল্প হলুদ দিল, জিরা গুঁড়া, অল্প লঙ্কা গুঁড়া দিয়ে। অত ঝাল খাই ভালো পাই তো অত ঝাল তো দিবই, দিয়ে এই যে দেখো সুন্দর মতো কষাই নিল। তো কষাই নিয়ে অল্প ঝোল দিয়ে মাছগুলো সাইডে দিব। তো আজকাল মাছগুলো মানে ভালো করে ভাজাই হয় না, মানে লাগিয়ে পড়ছিল। আর এই যে দেখো আমার মেয়ে চা বানায় নিয়ে আসলো, আমি কই নাই ও সারাদিন চা বানায়। তো ওই যে দেখলো ওর বাবা কামে ব্যস্ত, ওই চা বানায় নিয়ে আইলো, মানে চা দিব খাইতো, ওই যে দিয়ে দিল চা খাইতো। তো খায়া আবার জল নিয়ে যেতেছে, চা বানাইবো সারাদিন, মানে ওইটাই করে, সারাদিন চা বানাইবো। তো এই দেখো রান্না হয়ে গেল। তো আজকাল লাগে এইটুকুই, দেখাইবো আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, বাই বাই।